বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব আমাদের ২০২৬ সালের সবথেকে সেরা বিক্রি করার মতো নিশ কোনগুলো হতে পারে। ইতিপূর্বে অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন কোন নিশগুলোতে সবথেকে বেশি সেল হয়, কোন নিশগুলোতে কাজ করলে দ্রুত আর্নিং করা যায়। এ বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন। তো তাদের জন্যই আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে। মূলত হাজার হাজার নিশের মধ্যে সবগুলোকে ফিল্টার করে যাচাই করে এবং সেখান থেকে আহ, সবগুলোকে সবগুলোর ভেতর থেকে সবথেকে ট্রেন্ডিং এবং সবথেকে চাহিদা সম্পন্ন নিশগুলোই আজকে আপনাদের সামনে উপস্থাপন করা হবে। সো আমরা মূলত এখানে ফোকাস করছি বিভিন্ন ক্যাটাগরির উপরে। মূলত আপনারা ক্যাটাগরি সিলেকশনের পরে দেন আপনারা সেটাকে ন্যারো ডাউন করে আপনারা বিভিন্ন ছোট ছোট নিশ সিলেক্ট করে সাব ক্যাটাগরি সিলেক্ট করে কাজ করতে পারবেন। তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন 2026 সালের আপডেটেড সেরা বিক্রিত ভেক্টর নিশ, ভেক্টর আর্টিস্টদের জন্য পূর্ণাঙ্গ গাইড থাকবে। তো কোন ডিজাইনের চাহিদা সবচেয়ে বেশি, কারা কিনছে এবং কিভাবে আপনার বিক্রয় বাড়াবেন, সেই বিষয়টি এক্স্যাক্টলি এখানে থাকবে। আমরা যদি একটু নিচের দিকে আপনাদেরকে দেখাই, এখানে আমার অল ক্যাটাগরির ভেতরে সব নিশগুলো একসাথে দেখাচ্ছে। সো আমরা এখানে ফিল্টার করে করে প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাটাগরি দেখব। সো এখানে আমরা 3টা ক্যাটাগরি পাচ্ছি, যে 3টা ক্যাটাগরি বা 3টা নিশ, এই 3টা নিশে সবথেকে বেশি সেল বা চাহিদা বর্তমানে দেখতে পাচ্ছি আমরা। প্রথমে হচ্ছে প্রযুক্তি। প্রযুক্তির ব্যাপারে এটা যদি আমরা যে কাউকে প্রশ্ন করি যে প্রযুক্তির যে নিশটা আছে, এই নিশে সেল বেশি, এই নিশ নিয়ে কাজ করলে ডিজাইন ডাউনলোড হওয়ার সম্ভাবনা বেশি, কাস্টমারেরও চাহিদা বেশি, অনায়াসে যে কেউ কিন্তু এটা বিশ্বাস করতে বাধ্য। কেননা আমরা প্রযুক্তির এমন একটি উৎকর্ষময় সময়ে অবস্থান করছি যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো উচ্চতর প্রযুক্তিগুলো এখন চলছে। তো প্রতিদিনই কোনো না কোনো উদ্ভাবন প্রযুক্তি আমাদের সামনে আসছে। সো এই বিষয়গুলোকে ভিজুয়ালি প্রদর্শন করতে গেলে কিন্তু অনেক পরিমাণ ডিজাইনের প্রয়োজন, অনেক ডিজাইন রিসোর্সের প্রয়োজন, এলিমেন্টসের প্রয়োজন, এবং এই এলিমেন্টসগুলো তৈরি করে কিন্তু আমরা অনেক বেশি সেল করতে পারি। সো প্রযুক্তির এই নিশের ভিতরে, এই ক্যাটাগরির ভেতরে কি কি আপনি তৈরি করতে পারেন, সে বিষয়গুলো সম্পর্কে এখানে ধারণা পেতে পারেন। আমরা এখানে দেখতে পাচ্ছি এআই প্রযুক্তি আইকন, এখানে আমরা একটা নিশ দেখতে পাচ্ছি। তো এআই ও প্রযুক্তি আইকনগুলো কি কাজে প্রয়োজন পড়ে আমরা যদি বিস্তারিত দেখি, সো এখানে আপনাকে কি বানাইতে হবে এখানে উল্লেখ করা আছে। সো আপনি চাইলে এআই মস্তিষ্ক, যেটা আমরা চ্যাট জিপিটির ক্ষেত্রে দেখি, চ্যাট জিপিটির আইকনটাই মূলত আমাদের মস্তিষ্কর মতো দেখতে। তারপরে আপনি রোবট বানাতে পারেন। দেন এখন অটোমেশনের একটা যুগ চলছে। সো অটোমেশন ফ্লো রিলেটেড যে আইকনগুলো আছে সেগুলো আপনি তৈরি করতে পারেন। সাস ড্যাশবোর্ড ইলাস্ট্রেশন তৈরি করতে পারেন। এখন কিন্তু এমন একটা সময় চলছে যেখানে যে কেউ বিভিন্ন সফটওয়্যার টুলস তৈরি করে সেটার সার্ভিস কিন্তু অনায়াসে গোটা ওয়ার্ল্ড ব্যাপী, গ্লোবাল ওয়ার্ল্ডে সেল করতে পারছে। এরপরে আপনি সাইবার সিকিউরিটি, শিল্ড, ডেটা লক নিয়ে কাজ করতে পারেন। যত বেশি প্রযুক্তি আসছে তার সাথে তত বেশি সাইবার সিকিউরিটিরও কিন্তু গুরুত্ব বাড়ছে। সো এক্ষেত্রে এই ধরনের প্রযুক্তিগত এই যে এলিমেন্টস ডিজাইনগুলো আছে, আপনারা চাইলে এইগুলোকে তৈরি করতে পারেন। এবং এগুলোর কাস্টমার কারা, খেয়াল করেন, সম্ভাব্য ক্রেতা কারা হতে যাচ্ছে। যে কোনো টেক স্টার্টআপ, ওয়েবসাইট, অ্যাপ ডেভেলপার। আপনি যদি আপনার আশেপাশে তাকান বা একটু আমাদের কান্ট্রিতেই তাকান, প্রতিনিয়ত কিন্তু টেক স্টার্টআপ বাড়ছে, অনেক বেশি আইটি ফার্ম তৈরি হচ্ছে। হ্যাঁ, অনেক নতুন নতুন যারা স্টুডেন্ট আছে তারা সবাই কিন্তু ধীরে ধীরে এই টেক স্টার্টআপের দিকে ঝুঁকছে। বিভিন্ন ওয়েবসাইট তৈরি হচ্ছে, বিভিন্ন ই কমার্স ওয়েবসাইট, বিভিন্ন সার্ভিস সেল করার ওয়েবসাইট তৈরি হচ্ছে। তো সেই জায়গাগুলোতেও কিন্তু এআই প্রযুক্তিগত অনেক নতুন নতুন আইকনের প্রয়োজন হচ্ছে। সো এই জিনিসগুলো আমাদের মাথায় রেখে এক্স্যাক্টলি আমরা চাইলে এই ধরনের যে সমস্ত ইলাস্ট্রেশন আছে সেগুলোকে আমরা তৈরি করতে পারি। এছাড়া এখানে অ্যাপ ডেভেলপার যারা আছে তারাও কিন্তু এই আইকনগুলো আপনাদের থেকে এক্স্যাক্টলি ক্রয় করে তারা হচ্ছে তাদের অ্যাপের সাথে ইন্টিগ্রেশন করতে পারে।
এবং এখানে কিছু জরুরি টিপসও আছে। যখন আইকন আপনারা তৈরি করবেন, সেক্ষেত্রে একেবারে ক্লিন থাকতে হবে। ক্লিন, ফ্ল্যাট এবং মিনিমাল স্টাইলে। সো আপনি যদি এমন করেন যে অনেক হিজিবিজি এবং বুঝতে কষ্ট হয়, এই ধরনের আইকন না করাটাই বেটার। এই ধরনের ডিজাইন এক্স্যাক্টলি খুব একটা কাজে আসবে না। যতটা প্রপার মিনিমাল হয়, লিনো কাট হয়, ফ্ল্যাট হয়, ততটাই কিন্তু সেল করার সম্ভাবনাটা বেশি। এবং এই সমস্ত ডিজাইন কেন বিক্রি হচ্ছে সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। এআই অটোমেশন, সাস, চ্যাটবট, ডেটা, সাইবার সিকিউরিটির চাহিদা এখন সব বলতে গেলে কি সর্বোপরি অনেক তুঙ্গে এবং অনেক ট্রেন্ডিং অবস্থায় আছে। সবসময়ই আপনি দেখবেন আশেপাশে সবসময় এআই নিয়ে কথা চলছে, অটোমেশন নিয়ে কথা চলছে, সাস নিয়ে কথা চলছে, চ্যাটবটে কথা চলছে। সো এই কারণে এই প্রযুক্তিগত এই নিশ নিয়ে আমরা কিন্তু কাজ করতে পারি। দেন সেকেন্ড যে নিশটা আছে প্রযুক্তির ভেতরে, শিক্ষা ও ই লার্নিং। তো শিক্ষা ও ই লার্নিংয়ের বিস্তারিত যদি আমরা দেখি, এখানে আমরা কি বানাতে পারি? অনলাইন ক্লাস বানাতে পারি, এলএমএস ইলাস্ট্রেশন বানাতে পারি। এখানে অনলাইন ক্লাস বলতে কি বোঝানো হচ্ছে? এক্স্যাক্টলি ডিজাইন, অনলাইন ক্লাস রিলেটেড যে সমস্ত আইকন প্রয়োজন পড়ে, সেই সমস্ত আইকন আপনি এলিমেন্টগুলোকে তৈরি করতে পারেন। এলএমএস ইলাস্ট্রেশন করতে পারেন। অনেকে এলএমএস বুঝতে পারে না। সো এলএমএস হচ্ছে আমরা অনলাইনে যেই সমস্ত ওয়েবসাইটগুলো থেকে কোর্স কিনি বা শিক্ষামূলক যে সমস্ত ওয়েবসাইট আছে, সেখানে গেলে কিন্তু আমরা আইকন দেখতে পারবেন। যেমন আমাদের বাংলাদেশের 10 মিনিটস স্কুল আছে, তারপরে শিখবে সবাই আছে। তো এই ধরনের ওয়েবসাইটগুলোকে বা এই ধরনের অ্যাডটেক সাইটগুলোকে এলএমএস বলা হয়। তো তারা কিন্তু তাদের কন্টেন্টের ভেতরে অনেক পরিমাণ আইকন ইউজ করে থাকে। এই সমস্ত আইকনকে এলএমএস ইলাস্ট্রেশন বলা হয়ে থাকে। সো আপনারা শিক্ষামূলক এই সমস্ত কন্টেন্টও বানাতে পারেন। ছাত্র, শিক্ষক, পরীক্ষার আইকন এগুলো তৈরি করতে পারেন। কোর্স, সার্টিফিকেট এবং দক্ষতা অর্জন রিলেটেড যেই সমস্ত সম্মাননাগুলো থাকে, আপনারা সেই ধরনের স্মারকগুলো, সার্টিফিকেটগুলোকে তৈরি করতে পারেন। এগুলোর ক্রেতা কারা? বিভিন্ন স্কুল আছে, বিভিন্ন অ্যাডটেক কোম্পানি আছে। ওই যে যেটা বললাম 10 মিনিটস স্কুল, শিখবে সবাই। এছাড়া যারা ইন্টারন্যাশনাল যে সমস্ত গ্লোবাল মার্কেট আছে, যেমন ইউডেমি আছে, এছাড়া আরও অনেক মার্কেট প্লেস আছে। সেখান থেকে কিন্তু অনেক টিচার যারা আছে তারা কিন্তু এই সমস্ত প্রোডাক্ট কিনতে পারে। সো এখানে কিছু জরুরি টিপস আছে। ডিজিটাল লার্নিং এবং আধুনিক ক্লাসরুমের উপরে ফোকাস করতে হবে। আপনি যদি আপনার ডিজাইনের মধ্যে আদিম যুগের যেই কাণ্ড কারখানা এগুলো যদি তুলে নিয়ে আসেন, তাহলে কিন্তু সেগুলো সেল হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনি যত আধুনিক করবেন, যত ফিউচারিস্টিক করবেন, যত ভবিষ্যতের একটা ধারণা নিয়ে আপনারা যত বেশি আইকন বা ডিজাইন তৈরি করতে পারবেন, সেটা সেল হওয়ার সম্ভাবনা তত বেশি। এবং এটা কেন এই নিশের চাহিদাটা বেশি হবে এবং সেল কেন বেশি হচ্ছে, সেটাও এখানে উল্লেখ করা আছে। এআই এবং অনলাইন শিক্ষার প্রসারের কারণে কিন্তু এখন চাহিদা বাড়ছে। এখন অফলাইনের পাশাপাশি কিন্তু অনলাইনেও একটা বিশাল পরিমাণ একটা লার্নিং রিসোর্স তৈরি হয়ে গিয়েছে, যার ফলে আমাদের এখানে সেল হওয়ার সম্ভাবনাটাও অনেক বেশি। দেন আমরা যদি 3 নাম্বার যে আমাদের নিশটা আছে, এই নিশটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ইউআই ইউএক্স এলিমেন্ট আছে। সো এখানে আমরা বিস্তারিত যদি যাই এবং দেখি, এখানে মোবাইল অ্যাপ তৈরি করতে পারেন। মোবাইল অ্যাপের ইউআই স্ক্রিন, ওয়েবসাইটের হিরো সেকশন তৈরি করতে পারেন, ড্যাশবোর্ড কম্পোনেন্ট তৈরি করতে পারেন। এগুলো অনেক বেশি প্রয়োজন পড়ে এখন। তো এইগুলো কেন তৈরি করবেন? যেমন আপনি ওয়েবসাইটে যদি আপনি এখন একটু খেয়াল করেন, ওয়েবসাইটগুলো খুবই মিনিমাল হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সগুলো অটোমেটিক ওয়েবসাইট তৈরি করে দিচ্ছে। তো এই সমস্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সগুলো যে আইকনগুলো সিলেক্ট করছে, সেই আইকনগুলো কিন্তু আপনার আমার আইকনগুলোই। এগুলোকে তারা ক্রয় করার মাধ্যমে কিন্তু তারপরে সেগুলোকে বিভিন্ন ডিজাইনের মধ্যে ইনক্লুড করছে। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটার সম্ভাব্য ক্রেতা কারা হতে পারে? বিভিন্ন অ্যাপ ডেভেলপার, ইউআই ডিজাইনার, হ্যাঁ? যারা ইউজার ইন্টারফেস ডিজাইন করে, তারা এগুলো, এই রিলেটেড যে এলিমেন্টগুলো আছে সেই জিনিসগুলো কিনতে পারে। এবং এটার ক্ষেত্রেও জরুরি একটা ব্যাপার আছে।
আপনার লেয়ারগুলো হতে হবে একদম পরিষ্কার, সম্পূর্ণ এডিটযোগ্য হতে হবে। আপনার ডিজাইন যেন তারা এডিট করতে পারে, কাস্টমাইজ করতে পারে। এডিট বলতে কালারটা চেঞ্জ করতে পারে, চাইলে আপনার ফিল কালার যদি থাকে সেটাকে স্ট্রোক করতে পারে, অর্থাৎ সম্পূর্ণ এডিটেবল ইপিএস ফাইল আপনার হতে হবে আর কি। এবং এটা কেন বেশি হচ্ছে, এই মার্কেট বা এই প্রযুক্তি খাতে এই নিশে প্রতিযোগিতা যদিও অনেক বেশি, তবু ডেভেলপারদের প্রচুর কিন্তু অ্যাসেট প্রয়োজন পড়ে। সো ডেভেলপারদের জন্য আমরা এই ধরনের নিশ নিয়ে কাজ করতে পারি। দেন প্রযুক্তির ব্যাপারে আমাদের 3টা নিশ আমরা আলোচনা করলাম। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যবসা এবং ফিন্যান্স। সো বিজনেস নিয়ে আমাদের চিরসবুজ এভারগ্রিন একটা নিশ আছে। এভারগ্রিন নিশ বলতে আমরা কি বুঝি? এভারগ্রিন হচ্ছে সারা বছর চাহিদা থাকে, সারা বছর ডিজাইন ডাউনলোড হতেই থাকে, এই ধরনের একটা নিশ হচ্ছে এভারগ্রিন নিশ। আমরা যদি এই এভারগ্রিন যে ব্যবসা এবং কর্পোরেট নিশটা দেখি, এখানে কী ধরনের আপনি ডিজাইন করতে পারেন? টিম ওয়ার্ক করতে পারেন, মিটিং ওয়ার্কের দৃশ্যগুলো যেগুলো আছে আপনি ছবিতেও দেখতে পাচ্ছেন ধারণা পাওয়ার জন্য, এই টাইপের আপনি ডিজাইন তৈরি করতে পারেন। উন্নতির চার্ট বা সাফল্যের গ্রোথ, আমরা দেখি যে মানুষ শূন্য থেকে উঁচুর দিকে যায়, উঁচু উঁচু ধাপে ওঠে স্টেপ বাই স্টেপ, ঠিক আছে, সফল হতে থাকে। এই ধরনের ডিজাইনগুলো আপনারা তৈরি করতে পারেন। দেন স্টার্ট আপ, রিমোট ওয়ার্ক, ফ্রিল্যান্সিং নিয়ে আপনারা চাইলে ডিজাইন তৈরি করতে পারেন, কারণ এগুলোর চাহিদা দিন দিন বাড়ছে। এখন রিমোট ওয়ার্কের চাহিদা অনেক বেশি, ফ্রিল্যান্সিং সবাই করতে চায়। দেন অনেকে ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি নতুন নতুন স্টার্ট আপ তৈরি করছে, যেখানে আরও অনেক অনেক মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। সো এই ব্যাপারগুলো নিয়ে চাইলে কাজ করা যায়। এই ধরনের ডিজাইন কারা ডাউনলোড করবে? কর্পোরেট ওয়েবসাইট, প্রেজেন্টেশন যারা করে বা বিভিন্ন এজেন্সি, তারা এইগুলো ডাউনলোড করে কাজে লাগাবে। এবং এটার সারা বছরই অনেক বেশি চাহিদা থাকে। এবং বলতে গেলে কি, এই এভারগ্রিন নিশ নিয়ে মার্কেট প্লেসে অলরেডি হিউজ পরিমাণ ডিজাইন আছে। আপনি যখন মার্কেট অ্যানালাইসিস করবেন, দেখবেন যে আপনার ডিজাইন করার মতো হয়তো বা কিছুই বাদ রাখে নাই। কিন্তু তারপরেও আপনাকে বৈচিত্র্য খুঁজে বের করতে হবে, আপনাকে রিসার্চ করতে হবে, আপনাকে ইউনিক ক্রিয়েটিভিটির মাধ্যমে আপনাকে কিন্তু এখানে নতুন নতুন ডিজাইন আপলোড করতে হবে। এবং এখানে কেন বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন, সারা বছরই পেশাদার কর্পোরেট ভিজুয়ালের চাহিদা থাকে। অর্থাৎ আমাদের যে সমস্ত কর্পোরেট প্রতিষ্ঠানগুলো আছে এগুলো সারা বছর চলে, নতুন নতুন প্রেজেন্টেশনের জন্য বারবার এগুলোকে আপনার তাদের ব্যবহার করতে হয়। যত বেশি নতুন, যত বেশি ফিউচারিস্টিক প্রেজেন্টেশনে আপনার এলিমেন্টগুলো ব্যবহার করতে পারবে, ততই কিন্তু তাদের সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যার ফলে তারা এই ধরনের এলিমেন্টগুলোকে ডাউনলোড করে ব্যবহার করবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি অর্থ ফিনটেক নিয়ে। অর্থ ফিনটেক, এই নিশের ভেতরে আপনি কি বানাবেন? এই নিশের মধ্যে আপনি অনলাইন ব্যাংকিং, মোবাইল পেমেন্ট, বিনিয়োগ, সঞ্চয়, বাজেট পরিকল্পনা, ক্রিপ্টো, সাধারণ কয়েন, নির্দিষ্ট লোগো নয়, এই ধরনের আপনি ডিজাইন তৈরি করতে পারেন। এবং ছবিতেও দেখাচ্ছে আপনি বিটকয়েন টাইপের, অর্থাৎ পেমেন্ট রিলেটেড যে সমস্ত আইকন থাকে সেগুলো তৈরি করতে পারেন। দেন এটার সম্ভাব্য ক্রেতা কারা? ব্যাংক, ফিনটেক স্টার্ট আপ, ফিনান্সিয়াল ব্লগ, এই ধরনের বায়ার আছে আর কি। এবং এখানে জরুরি টিপস দেখাচ্ছে, ব্র্যান্ড লোগো যেমন বিটকয়েনের লোগো ব্যবহার করবেন না। অর্থাৎ ফিনটেক নিয়ে কাজ করার ক্ষেত্রে অবশ্যই কোনো প্রতিষ্ঠানের লোগো ইউজ করা যাবে না। আমরা ডলার সাইন ইউজ করতে পারি, বাট সেক্ষেত্রে যদি বিটকয়েনের সাইন ইউজ করি সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। সো এই কারণে কোনো মুদ্রার আক্ষরিক অর্থে লোগো ইউজ করা যাবে না, অ্যাবস্ট্রাক্ট প্রতীক হিসেবে এগুলোকে ব্যবহার করা যাবে। দেন ফিনটেক সেক্টরের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি নিশ। অর্থাৎ যখনই আমরা কোনো মনিটাইজ বা টাকা পয়সা লেনদেনের বিষয়টা দেখাতে চাই, তখনই কিন্তু আমাদের অনলাইন যে ডিজিটাল মুদ্রার যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে শো করতে হয়। সো এই কারণে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের এখানে কি তৈরি করা যেতে পারে। দেন আমরা আমাদের নেক্সট যেটা আছে সোশ্যাল মিডিয়া এলিমেন্ট। সোশ্যাল মিডিয়া এলিমেন্টের চাহিদা কেমন এইটা আর বলার অপেক্ষা রাখে না নতুন করে। ইনস্টাগ্রামের পোস্ট মকআপ, ইউটিউব থাম্বনেইল এলিমেন্ট, লাইক, কমেন্ট, শেয়ার আইকন, এগুলোর যদিও অলরেডি মার্কেট প্লেসে হিউজ পরিমাণ আছে, বাট তারপরেও প্রতিনিয়ত নতুনভাবে এইগুলোর উপস্থাপন মার্কেটে আরও বেশি চাহিদা সৃষ্টি করছে। যত বেশি ইউনিক, যত বেশি আনকমনভাবে এখানে আমরা
দেখাতে পারি তত বেশি কিন্তু আমাদের এইগুলোর ডিমান্ড বাড়তে থাকে, এইগুলো দিয়ে আমাদের কন্টেন্ট মনিটাইজ হয়, এইগুলোর মাধ্যমে আমরা কিন্তু আমাদের সম্ভাব্য ক্রেতার কাছে পৌঁছাই। সো এটারও ক্রেতা কারা, মার্কেটিং এজেন্সি, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর, তারা এই ধরনের কন্টেন্টগুলো কিনে নিবে। এবং এখানে জরুরি টিপস কি আছে, উজ্জ্বল রং এবং ট্রেন্ডি স্টাইল ব্যবহার করতে হবে। সো সোশ্যাল মিডিয়াতে যারা আসে তারা সবাই কিন্তু কালারফুল জিনিস পছন্দ করে। ট্রেন্ডিং স্টাইল ব্যবহার করতে হবে আমাদেরকে, যেন ট্রেন্ডিং মানেই বুঝতে হবে আপনাকে বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে মানুষ এখন বর্তমানে যা পছন্দ করছে সেই ধরনের স্টাইলগুলো ব্যবহার করতে হবে। এবং এখানে কেন বিক্রি হচ্ছে, ক্রিয়েটর ইকোনমি এবং কন্টেন্ট ক্রিয়েশন বাড়ছে, আমাদের আশেপাশে এখন সবাই কন্টেন্ট ক্রিয়েটর, সো যার ফলে এইগুলোর ব্যবহার বাড়তেই থাকবে। সো দেন আমরা এখানে গাইডটা বন্ধ করলাম। অ্যান্ড নেক্সটে আমরা দেখতে পাচ্ছি এই ব্যবসা এবং ফিন্যান্সের মধ্যে আরেকটি সাব ক্যাটাগরি আছে, ইনফোগ্রাফিক ও ডেটা। সবচেয়ে স্থিতিশীল একটি ক্যাটাগরি বলতে পারি। সো এখানে আপনি কি বানাতে পারেন, এখানে চার্ট বানাবেন, টাইমলাইন, রোড ম্যাপ, প্রসেস ফ্লো, তুলনা, পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক এলিমেন্ট, এগুলোর মাধ্যমেও আপনারা চাইলে একটা নির্দিষ্ট সাব ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলোর সম্ভাব্য ক্রেতা কারা হতে পারে এবং কি ধরনের আপনার ডিজাইন তৈরি করার ক্ষেত্রে কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটাও এখানে উল্লেখ করা আছে। সো এগুলোর মডিউলার এবং সহজে এডিটযোগ্য হতে হবে। অর্থাৎ এই চার্টগুলো যে বানাবেন আপনি, এই চার্টগুলো যেন খুব সহজে এডিট করা যায়, এমনটা যেন না হয় যে আপনি যেমনটা বানাইছেন এক্স্যাক্টলি তেমনটাই ইউজ করতে হবে। সো এইগুলো এডিটেবল করতে গেলে আমাদেরকে অ্যাডোবি ইলাস্ট্রেটরে করতে হবে এবং দেন এগুলো ইপিএস বা এআই ফরম্যাটে থাকতে হবে, যেন এই গ্রোথগুলো চার্টগুলোকে ছোট বড় করা যায়, এখানে পয়েন্ট লেখা যায়, যে কোনো কিছু টাইপ করা যায়, যেন যে কেউ খুব সহজে এগুলোকে ইউজ করতে পারে। সো এখানে কেন বিক্রি হচ্ছে, সবচেয়ে স্থিতিশীল বিক্রিত ক্যাটাগরি, সবারই তথ্যের ভিজুয়াল লাগে, এই কারণেই কিন্তু এই ক্যাটাগরির বিক্রিটা অনেক বেশি। দেন আমরা আমাদের নেক্সট যে ক্যাটাগরি আছে, লাইফস্টাইল ও সংস্কৃতি, এই ক্যাটাগরিতে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্যসেবা ও মেডিকেল রিলেটেড একটি আমাদের নিশ আছে, আমরা বিস্তারিত দেখি। আমরা এখানে ডাক্তার, নার্স, হাসপাতালের আইকন, মানসিক স্বাস্থ্য, থেরাপি, সুস্থতা, মেডিকেল ইনফোগ্রাফিক এলিমেন্ট, এছাড়াও আরও অনেক অনেক ধরনের ডিজাইন আছে যেগুলো আমরা একটু রিসার্চ করার মাধ্যমে তৈরি করতে পারি। এবং এগুলোর ক্রেতা কারা হবে, হাসপাতাল, ওয়েলনেস অ্যাপ বা এনজিও। এবং এখানেও কিন্তু আমরা যখন মেডিকেল বা স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করব তখন পরিচ্ছন্ন তথ্যবহুল স্টাইল দিতে হবে, যেমনটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি, ঝকঝকে ক্লিন। সো অনেক বেশি হিজিবিজি থাকবে না, উজ্জ্বল কালার ব্যবহার না করাটাই বেটার। এবং আসল রোগের নামের অপব্যবহার এড়িয়ে চলুন, অর্থাৎ রোগের নামের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। দেন 2026 সালে এই সেক্টরের চাহিদা কিন্তু আরও বাড়বে। প্রতিনিয়তই আমাদের যে স্বাস্থ্যসেবা মেডিকেল খাতটা আছে এটা একেবারে স্থিতিশীল একটা খাত বলতে পারি, কারণ এইটার সেলস কখনো কমে না। এই ক্যাটাগরি নিয়ে যারা কাজ করবে আপনি দেখতে পারবেন যে সারা বছরই প্রায় একই ধরনের একইভাবে ডাউনলোড হতেই থাকবে। সো আমাদের একটা নিশ গেল এখান থেকে, তারপরে আমাদের ইকো এবং স্থায়িত্ব, আমরা এই নিশটা দেখতে পারি। এটা ট্রেন্ডিং একটি নিশ। বর্তমান সময়ে সবুজ শক্তি নিয়ে বা পরিবেশ রক্ষণাবেক্ষণ নিয়ে কিন্তু বিশাল একটা ক্যাম্পেইন চলছে সারা বিশ্বব্যাপী। আমরা জানি পরিবেশ দূষণ নিয়ে গোটা বিশ্বই খুবই উদ্বিগ্ন, প্রত্যেকটি দেশেই পরিবেশ নিয়ে অনেক বেশি কাজ হচ্ছে। তো যার ফলে ইকো এবং স্থায়িত্বর জন্য, সবুজ প্রকৃতির জন্য কিন্তু অনেক এলিমেন্টের প্রয়োজন, অনেক ধরনের ক্যাম্পেইনের প্রয়োজন। তো সেখানে কিন্তু অনেক ধরনের ডিজাইন ব্যবহার করতে হয়। তো যার ফলে আমরা এখানে সবুজ শক্তি, রিসাইকেল আইকন, প্রকৃতি, পরিবেশ বান্ধব কনসেপ্ট, জলবায়ু পরিবর্তনের ইলাস্ট্রেশন, এই ধরনের কাজগুলো আমরা করতে পারি। এই ধরনের ডিজাইন আইকন হতে পারে বা ইলাস্ট্রেশন হতে পারে বা ভেক্টর হতে পারে, সেগুলো তৈরি করে আমরা সেলস করতে পারি। কারা কিনবে এই ধরনের প্রোডাক্ট? বিভিন্ন এনজিও এবং কোম্পানির রিপোর্ট তৈরির জন্য কিন্তু এগুলো কেনা হবে। এবং এটার প্রাকৃতিক রং এবং সবুজ ব্যবহার করুন, মানে অর্থাৎ প্রাকৃতিক রঙগুলোই আমাদেরকে ইউজ করতে হবে। আমরা বিভিন্ন লতাপাতা থেকে কালার ইউজ করব, এবং যেন প্রকৃতিতে যেই সমস্ত কালার আমরা বাস্তব জীবনে দেখি ওই ধরনের কালারগুলোকে আমাদের ইউজ করাটা উচিত এই ধরনের ডিজাইনের ক্ষেত্রে।
দেন 2026 সালের কর্পোরেট রিপোর্টে পরিবেশ নিয়ে অনেক কাজ হবে, ঠিক আছে? সো আমরা এইটা নিয়েও কাজ করতে পারি। তারপরে আছে লোকাল সংস্কৃতি, এটা নিয়ে কাজ করা যেতে পারে। বিস্তারিত যদি দেখি, বিভিন্ন উৎসব থাকে, বিভিন্ন উৎসব, মানুষের লাইফস্টাইল ইলাস্ট্রেশন, ঐতিহ্যবাহী খাবার ও প্রথা। আপনি যদি ইউএসএ বেস টার্গেট করেন তাহলে আপনাকে একটু রিসার্চ করতে হবে, পড়াশোনা করতে হবে, তাদের সংস্কৃতি কী, তাদের লাইফস্টাইল কী, তাদের ঐতিহ্যবাহী খাবার কী, প্রথা কী। যেমন রিসেন্ট ম্যারি ক্রিসমাস গেল, ঠিক আছে, খ্রিস্টানদের বড়দিন গেল। তো এই ব্যাপারটা নিয়ে কিন্তু সারা পৃথিবীতেই অনেক পরিমাণ কিন্তু ডিজাইন ডাউনলোড হয়, কারণ পৃথিবীতে ইহুদি খ্রিস্টানের সংখ্যা অনেক বেশি। তো যার ফলে তারা এই ধরনের ডিজাইনগুলো বা এই ধরনের ইলাস্ট্রেশনগুলো অনেক বেশি ইউজ করে থাকে, এবং খুব জমকালোভাবে যেহেতু তারা প্রত্যেকটি প্রতিষ্ঠা বা প্রত্যেকটি অনুষ্ঠান উদযাপন করে থাকে, যার ফলে কিন্তু এই ধরনের ডিজাইনের চাহিদা সবসময় থাকে, অর্থাৎ সিজনাল বলতে পারি আমরা। এবং এখানে গ্লোবাল বায়ার পাচ্ছি আমরা, সাথে লোকাল মার্কেটেও সেল করার মতো সুযোগ আছে। এবং ধর্ম নির্দিষ্ট অপব্যবহার এড়িয়ে চলুন। নির্দিষ্ট ধর্মের ব্যবহার এড়িয়ে চলে এটাকে একটু ব্রড মাইন্ড করে ইউজ করতে হবে। দেন কেন বিক্রি বেশি হচ্ছে? কম মানুষ কাজ করে, কিন্তু লোকাল ও গ্লোবাল দুই ধরনেরই কিন্তু মার্কেটে বিক্রি হয়। অর্থাৎ এই নিশ নিয়ে অনেকেই কাজ করতে চায় না। লোকাল সংস্কৃতি অর্থাৎ সংস্কৃতি নিয়ে সবাই কাজ করতে চায়। যেমন ধরেন যারা ইসলাম প্রিয় মানুষ আছি আমরা, অনেক ক্ষেত্রেই আমরা কিন্তু ডিজাইন করার ক্ষেত্রেও চিন্তা করি হালাল নিশ কোনটা, হারাম নিশ কোনটা, সেগুলো নিয়ে কাজ করার ক্ষেত্রে। সো বিধর্মী যারা আছে তাদের উদযাপনের জন্য এমন কোনো ডিজাইন আমরা অনেকেই কিন্তু তৈরি করতে চাই না। তো সেক্ষেত্রে অনেকেই ধরেন বড়দিন বা ক্রিসমাস ডের যেই সমস্ত নিশ আছে, যে সমস্ত ডিজাইন আছে, সেগুলোকে এড়িয়ে চলছে। সো এই কারণে এখানে কিন্তু অনেক ধরনের মানুষই কম কাজ করে এই নিশ নিয়ে। সো আপনি যদি মনে করেন যে আপনার এই নিশে কাজ করার সুযোগ আছে, আপনি করতে পারেন। দেন আমাদের মোটামুটি টপ 3টা নিশ নিয়ে আমরা আলোচনা করলাম, যেখানে আমরা এই 3টা ক্যাটাগরির ভেতরে আরও অসংখ্য পরিমাণ আমরা এখানে সাব ক্যাটাগরি দেখলাম, যেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি 2026 সালে। এবং এখানে 2026 সালে যদি আপনি ভালো কিছু করতে চান, আপনার জন্য কিছু পরামর্শ আছে। প্রতিযোগিতামূলক ভেক্টর মার্কেটে সফল হতে হলে ধারাবাহিকতা এবং সঠিক কৌশল আপনার প্রয়োজন। আপনার লিস্টিংয়ে আধিপত্য বিস্তার করতে এই নিয়মগুলো মেনে চলতে হবে, অর্থাৎ কোয়ান্টিটি তবে কোয়ালিটি সহ। ধরুন আপনি মার্কেট প্লেসে ডিজাইন দিচ্ছেন, অনেক ডিজাইন করছেন। এখন এআই দিয়ে প্রচুর পরিমাণ ডিজাইন আপলোড করা সম্ভব, পসিবল। অ্যাডোবি স্টকে হতে পারে, ফ্রিবিকে হতে পারে, বা আরও অন্যান্য যে মার্কেট প্লেসেসগুলো আছে সেখানে হিউজ পরিমাণ ডিজাইন আপলোড করা পসিবল। বাট আপনার যদি কোয়ালিটি না থাকে, আপনার এটা কিন্তু লং টার্মে সাস্টেনেবল হবে না। আপনি একটি নিশে 50 থেকে 100টি ডিজাইন করতে পারেন, ঠিক আছে? অনেক বেশি ডিজাইন করে আপনার ভ্যালুটা নষ্ট করবে না। 50 থেকে 100টি ডিজাইন যদি কোয়ালিটিফুল করেন, দেন দেখবেন এখান থেকেই কিন্তু অনেক বেশি ডাউনলোড হওয়ার সম্ভাবনা থাকবে। দেন আপনার ভেরিয়েশন বাড়াতে হবে। আপনার ডিজাইন একই হতে পারে, বাট একাধিক রঙের কনসেপ্ট বা লেআউট লাগবে। এখন মনে করুন আপনার ডিজাইনের স্ট্রাকচার বা আপনার আশেপাশের একটা উদাহরণ দেখা যেতে পারে। আপনি কাপড়ের দোকানে গিয়েছেন, একটা ডিজাইনের শাড়ি পছন্দ হয়েছে, বাট ওইটার যদি ডিজাইনটা একটু লাল কালার হতো আপনার ভালো লাগতো, বা সবুজ কালার হলে ভালো লাগতো, বা অন্য কোনো কালার হলে ভালো লাগতো। এই যে ডিজাইনের যে ভেরিয়েশনটা, এইটা জরুরি। ক্লায়েন্ট শুধুমাত্র আপনার নির্দিষ্ট একটা ডিজাইন দেখেই কিন্তু পছন্দ করবে। আপনি যদি সেখানে ভেরিয়েশন রাখেন, বিভিন্ন কালার, বিভিন্ন কনসেপ্ট রাখেন, সেক্ষেত্রে ডিজাইন সেল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। তারপরে বান্ডিল ফরম্যাটের চাহিদা আছে। আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোডের সর্বদা ভেক্টর প্লাস ইপিএস প্লাস পিএনজি দিন। অর্থাৎ আমরা সাধারণত যেটা করি, অ্যাডোবি স্টকে শুধুমাত্র ভেক্টর সাবমিট করলেই হয়, ইপিএস দিলেই হয়। ফ্রিপিকের ক্ষেত্রে ইপিএসের সাথে জেপিজি দিতে হয়। সো অন্যান্য যে মার্কেট প্লেসগুলো আছে, এখানে ধরুন আপনার প্রিভিউ করার জন্য জেপিজি বা পিএনজির সাথে মেইন ফাইল ইপিএসটা দিতে পারলে এইটা এক্স্যাক্টলি ক্লায়েন্টের জন্য অনেক বেশি কাজে দেয়। সো বান্ডিল ফরম্যাটের ডিমান্ড কিন্তু সবসময়ই বেশি আছে, এবং আমরা অলরেডি বান্ডিল ফাইল নিয়ে আমাদের বেশ কিছু অটোমেশন টুল শেয়ার করেছি। আপনারা চাইলে পূর্বের ভিডিওগুলো দেখে নিতে পারেন। এবং কিওয়ার্ড ব্যবহার করা,
সঠিক কিওয়ার্ড দিতে হবে। কিওয়ার্ডই হচ্ছে আপনার রাজা। আপনি যদি কিওয়ার্ড সঠিক দিতে না পারেন, আপনার ডিজাইন কখনোই সেল হবে না। ধরুন আপনি একটা ডিজাইন তৈরি করেছেন যেখানে আপনি দেখিয়েছেন ধরুন পরিবেশ নিয়ে, ঠিক আছে? সো সেখানে পরিবেশের কোনো নামগন্ধই নেই। সেখানে আপনি উৎসব অথবা অন্য কোনো ধরনের কিওয়ার্ড ইউজ করেছেন, যা আপনার পরিবেশের কিওয়ার্ডের সাথে কোনো মিল নাই। সো সেক্ষেত্রে কিন্তু আপনার ডিজাইন সেল হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ এগুলো ক্লায়েন্ট সার্চ করবে। ধরুন একটা লায়নকে আপনি তৈরি করেছেন, বাট ওইটাকে আপনি কিওয়ার্ড দিয়েছেন হচ্ছে ডগ লিখে। সো কিওয়ার্ড যখন ডগ লিখে কেউ সার্চ করবে তখন তার সামনে লায়ন যাবে। সো সে তো এটা কিনবে না। যখন লায়ন লিখে সার্চ করবে তখন তার সামনে লায়ন আসাটা দরকার। সো এই কারণে আমার মনে হয় যে আপনারা কিওয়ার্ডে সবথেকে বেশি ফোকাস করবেন। আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে অটোমেটিক কিওয়ার্ড তৈরি করতে পারছি, বাট তারপরেও আপনারা একটু চেষ্টা করবেন নিজেরা একটু চোখ খুলে একটু দেখার জন্য এবং যাচাই করার জন্য কোন কিওয়ার্ডগুলো দিলে বেটার রেজাল্ট আসতে পারে, কোন কিওয়ার্ডগুলো দিলে সেল আসতে পারে, এগুলো একটু দেখে শুনে নেওয়ার জন্য। সো আশা করি আপনাদের এই ভিডিওতে আপনারা যে সমস্ত নিশ সম্পর্কে জানতে পেরেছেন, এগুলো আপনাদের 2026 সালে অনেক বেশি কাজে দিবে। আমি এই কমপ্লিট সম্পূর্ণ নিশের যেই লিস্ট আছে, তালিকা আছে, সেটা একটি এক্সেল ফরম্যাটে রেখেছি। 2026 সালের উচ্চ চাহিদা সম্পন্ন ভেক্টর মার্কেটের যে নিশের তালিকা, এখানে টপ 10টি নিশের আমি তালিকা এখানে এক্সেলের ভেতরে করে রেখেছি। আপনাদেরকে এইটা আমি কমপ্লিটলি ফ্রিতে দিয়ে দিব। আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এই সম্পূর্ণ নিশের আপনারা ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। সো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।